এসএসসি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটি পরিসংখ্যানের সৃজনশীলের খ। এখানে 40 জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পেরেছে। 40 জন শিক্ষার্থীর নম্বর দেখাচ্ছে এখানে। এই নম্বরগুলির গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত, অনেক সময় শিক্ষার্থীরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গিয়া অনেক সময় লাগাই ফেল। তোমরা যাতে সহজে অতি দ্রুত করা যায় সেই টেকনিকটা আমি আজকে শেখাবো, যাতে নির্ভুলভাবে এক টানে মিলে যায়। এই গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ো। এখানে সৃজনশীলের এটা এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসেছে 2018 খ, যে বলছে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে। তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অনেকেই সিলেবাসে জানো যে তোমাদের সিলেবাসটা হচ্ছে কি, বীজগণিত থেকে 2টা সৃজনশীল থাকবে, জ্যামিতি থেকে 2টা সৃজনশীল থাকবে, ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে 2টা সৃজনশীল থাকবে, আর পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল থাকবে। এই 4টা বিভাগ থেকে প্রত্যেক বিভাগ থেকে একটি করে দিয়ে পরে এই 4টা এবং পরে যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা দিয়ে এই মোট 5টি সৃজনশীল তোমাদের আনসার করতে হয়। অনেকেই যদি পরিসংখ্যান ইজি লাগে তাহলে অনেকেই পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল দিতে পারো। তোমরা পরিসংখ্যান একদম ইজি এবং একদম সহজ। এই পরিসংখ্যান থেকে তোমরা যদি দ্রুত 2টা সৃজনশীল দিতে পারো নির্ভুলভাবে, তাহলে তুমি অতি অল্প সময়ের মধ্যে এই 20 নাম্বার পেয়ে যেতে পারো। তাই পরিসংখ্যানে একটা টেকনিক ভালো করে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যাতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গেলে সময় কম লাগে। এই জন্য 40 জন শিক্ষার্থীর যে গণসংখ্যা নিবেশন সারণী আমি কীভাবে প্রস্তুত করতে হয় আমি আজ এটা তোমাদেরকে শেখাচ্ছি। এখানে 40 জন শিক্ষার্থীর যে নম্বর দেওয়া আছে এর মধ্যে সর্বোচ্চ নম্বর আগে বের করতে হবে। তোমার আগে এই গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে তোমার এরা উল্লেখ করছে যে শ্রেণী ব্যবধান 8 দূরে তোমার গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে। তাহলে এই নম্বরগুলির সর্বোচ্চ নম্বর আগে তোমার বের করতে হবে এবং সর্বনিম্ন নম্বর, এরপরে তোমার বাই করতে হবে পরিসর, এরপরে শ্রেণী সংখ্যা, এরপরে তুমি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে পারো। এখন দেখো সর্বোচ্চ নম্বর এখানে আছে, সর্বোচ্চ সংখ্যা লিখলেও পারো, সংখ্যা কত 99, আর সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে কি এই যে 61। অতএব পরিসরের সূত্র কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে 99 থেকে 61 বিয়োগ দিলে কত থাকে, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা। এই যে 99 বিয়োগ 61 ইকুয়াল কত, 99 বিয়োগ, ক্যালকুলেটরে ডিস্টার্ব দিচ্ছে, 61 ইকুয়াল 38, 38 যোগ 1 সমান 39। এখন শ্রেণী সংখ্যা হচ্ছে এই পরিসরে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। শ্রেণী ব্যবধান বলে দিছে 8, আমাদের উল্লেখ থাকতে পারে শ্রেণী ব্যবধান 5 অথবা 8, আবার উল্লেখ নাও থাকতে পারে, বলতে পারে যে প্রয়োজনীয় শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তাহলে প্রয়োজনীয় করলে তুমি 10 নিতে পারো, 5 নিতে পারো, 8 নিতে পারো, তোমার ইচ্ছা। আর যেহেতু এখানে উল্লেখ করে দিছে 8, এই জন্য তোমার 8 দিয়ে ভাগ করতে হবে। পরিসরে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। দেখো এই 38 আর একে কত 39, এই 39 সংখ্যাকে তোমার ভাগ দিতে হবে ভাগ 8, কত থাকে 4.87। এখন
শ্রেণী সংখ্যা মনে রাখবা সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। যেহেতু এটা 4.87, তার মানে 4-এর উপরে 1 হইল তোমার পরবর্তী পূর্ণ সংখ্যাটি লিখতে হবে। যেমন 5, এখানে 5, এই 5 হচ্ছে শ্রেণী সংখ্যা, তার মানে কি 5টা আমার গড় করতে হবে, আর লেখার জন্য একটা, মোটের জন্য একটা, এই 6টা গড় করতে হবে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গেলে। এই 6টা গড় তুমি করে নাও। এখানে 1, 2, 3, 4, 5, 5, মানে যা আসবে তার লগে 2টা, তার মানে 5, 1, 2, 3, 4, 5, 6, একটা মোটে লিখতেও পারো না, এই 7টা গড় করতে হবে। দেখো এই শ্রেণী ব্যবধান মানে শ্রেণী ব্যক্তি, পরে হচ্ছে টালি, এরপরে হচ্ছে গণসংখ্যা নিবেশনের সারণী, এই সবটা তোমার একবারে ক্লিয়ার থাকতে হবে। শ্রেণী ব্যবধান, এরপরে হচ্ছে টালি, এরপরে হচ্ছে তোমার গণসংখ্যা, এটাতে আসবে শ্রেণী ব্যবধান, তারপরে টেলি, তারপরে হচ্ছে গণসংখ্যা। কীভাবে প্রস্তুত হতে হবে তোমাদের একবারে যাতে মিলে যায় 40 জন টালি চেনে, সেই জন্য আমি সেই সহজ নিয়মটা তোমাদের শেখাচ্ছি। দেখো শ্রেণী ব্যবধান কত আমার 8, আমার সর্বনিম্ন কত আছে 61। 61 থেকে তুমি গুণে যেতে হবে, 61 সংখ্যাটা ধরতে হবে, কর গুণে যাও, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, এই 68 হবে তোমার সর্বশেষ। আবার 68-র পরের সংখ্যা কত 69, 69 থেকে আবার গুণে যাও, 69 ধরতে হবে, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, এই 76, পরে 77 থেকে 77, 78, 79, 80, 81, 82, 83, 84, পরে 85 থেকে 85, 86, 87, 88, 89, 90, 91, 92, মানে 8 করে যোগ দিয়ে দেবে। 92 পরে 93 থেকে 93, 94, 95, 96, 97, 98, 99, 100, এই 100 শেষ। আমার সর্বোচ্চ সংখ্যা 99, তোমার 100-র ভিতরে এই সংখ্যা পড়ে যায়। এখন তোমার টালিটা তৈরি করতে হবে। টালি তৈরি করতে হলে তোমার এই সংখ্যা কাটতে হবে। দেখো আমি প্রথম আছে কত 78, কেটে দিলাম। এখন 78টা কোন ঘরে পড়ছে এখানে দেখো, কোন ঘরে, এই 77, এরপরে 78, এই ঘরে একটা টান দিলাম। পরে 68 পড়ছে কত ঘরে, এই যে 61 থেকে 68, এই ঘরে প্রথম ঘরে, এরপরে 61, এই ঘরে, এরপরে 99, এই যে এই ঘরে, একটা কাটবা, একটা দাগ দিবা, 69, এই যে এই ঘরে, 80 পড়ছে, এই যে এই ঘরে 2 দাগ, তারপরে 83 পড়ছে, এই যে এই ঘরে 3 দাগ হয়ে গেছে, 75, এই যে এই ঘরে, দ্রুত একবারে এক টানে মিলে যাবে তোমার। 65, যেটা কাটবা সেটাই দাগ দিবা, 62, 65 আসছে কোন করে, এই করে, এই করে, তারপরে 72 আসছে কোন করে, এই করে, 85 আসছে কোন করে, এই করে, এরপরে 75 আসছে কোন করে, এই যে এই করে, 82 আসছে কোন করে, এই করে, এই, তারপরে 98, এই করে, তারপর 95, এই করে, আর 85, এই করে, 77, এই করে, 4টা করে গেছে, একটা বাঁকা টান। এরপরে 80 পড়ছে, এই করে, আরেকটা টান। এরপরে 87, এই যে এই করে, 87, 81, এই করে, তারপর 85,
এইবারে পরে 90 এইবারে এই 4টে পড়ছে একটা বাঁকা টান, তারপরে 85 আবার এইবারে 75 পড়ছে এইবারে এই 4টে একটা বাঁকা টান, এই 77 এই যে এইবারে আরেকটা টান, 81 পড়ছে কোন ঘরে এই যে ঘরে আরেকটা, এরপরে 78 এই করে এই যে 4টে পড়েছে একটা বাঁকা টান, 92 পড়ছে এই করে আরেকটা টান, 68 পড়ছে এই করে 4টে পড়ছে একটা বাঁকা টান, 70 পড়ছে এই যে করে একটা বাঁকা টান, 71 পড়ছে কোন করে এই যে ঘড়ি 71, পরে 72 এই ঘড়ি, এরপরে 77 এই ঘড়ি, 66 এই ঘড়ি, 75 পড়ছে এই ঘড়ি, পরে 80 পড়ছে এই ঘড়ি, 77 এই ঘড়ি, পরে 70 পড়ছে কোন করে এই করে এই 4টে পড়ছে একটা বাঁকা টান, এই 90 পড়ছে এই করে এই। এখন দেখো আমার গণসংখ্যা আমার ট্যালি হয়ে গেছে, আমি গণসংখ্যা যাচ্ছি 5 আর 1 6, 5 আর 5 10, আর এখানে আসছে 5 আর 5 10 আর 3 13, আর এখানে 5 আর 3 8, আর এখানে 3। এখন যোগ করো, যোগ করলে যদি 40 হয় তাহলে তোমার ওকে। এখানে দেখো যোগ করলে কত আসে, 10 আছে 16, 16 আর 13, 13 যোগ 16, এরপরে 8 9 10 11, 8 আর হচ্ছে 11, এই হচ্ছে তোমার 40, n সমান 40। ওকে, মিলে গেছে। দেখছো একদম ইজি তোমাদের এই পরিসংখ্যানটি। এটা অনেক সময় গণসংখ্যা নির্বাচন সারণীতে কতগুলো নম্বর, যেখানে এখানে 40 জন নম্বর শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, তোমার 50 জন দিতে পারে, 60 জন 70 জনও দিতে পারে। তোমার যদি এত বড় অঙ্কের মানে বড় ব্যবধানের নম্বর দেয় তাহলে তোমার এইভাবে মানে একবারে একটা কাটবা একটা টানে দেবে, একটা তাহলে একসাথে এক টানে তোমার মিলে যাবে, তোমার আর কোনো টেনশন করতে হবে না। তোমার এই পদ্ধতিটা তুমি যদি খাটাও তাহলে তুমি এই গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে তোমার আর কোনো ব্যাগ পেতে হবে না, এবং পরীক্ষার মধ্যে তুমি নিশ্চিত মানে এক চান্সে তোমার মিলে যাবে, এবং একদম সোজাভাবে তুমি 2টি পরিসংখ্যান দিয়ে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো।